হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মিলি অফিসিয়াল। আমি মিলি, তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো প্রথমেই বলি গুড ইভিনিং সকলকে। সকলেই ভালো আছো তো? তো আমি আমার সারাদিনের ব্লগ করার টাইম পাইনি, তো ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করি আর তোমাদের সাথে বেশ কিছু গল্প করি। তো আজকে প্রচণ্ড গরম। এই গরমে আমি দেখলাম এত গরম করছে, তো আমি রীতিমতন সন্ধ্যেবেলা একটু স্নান টান করে পুজো আজা দিয়ে চলে এলাম দুটো রাত্রের খাবার করতে। তো ন্যাচারালি সারাদিনে মাই করে, তো মাঝে মধ্যে রুটিটা আমি করি। তো তাই রুটি করতে করতে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। তো আমি ফার্স্ট রুটি করা শিখি আমার দিদির কাছে। তখন অ্যাকচুয়ালি ছোটোবেলায় যে জিনিসটা হয়ে থাকে যে আর আগ্রহ থাকে যে হ্যাঁ ও রুটি করছে, তখন দিদি কী করতো, দিদি রুটিটা করতো। তো দিদিকে তখন বলতাম একটা করে গুছিয়ে আমার জন্য রেখে দিবি, আমি বেলবো। দিদি প্রথমে একটু না করতো, বলতো আমার থেকে দেখ, দেখি শেখ, তারপরে করবি। তো পরে আস্তে 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 একটা, তারপরে পরের দিন দুটো, তারপরের দিন তিনটে, এরকম করে রেখে শিখে মোটামুটি এখন আমি ভালোই রুটি করতে পারি। তো দেখো রুটি মোটামুটি গোলই হয়। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতেই আমার ধরো রুটিটা করবো ভাবলাম। তো আমার অ্যাকচুয়ালি স্ট্যান্ড নেই, ভিডিও স্ট্যান্ড নেই। তো ছিল, তো সে আমাদের ঘর হতে গিয়ে ওটা ভেঙে দিয়েছে। তো তারপরে আমার ওটা আর কিনবো সেটা আর হয়ে ওঠেনি। আর যেহেতু জিনিসগুলোর অনেকটা দাম, তো আমি আর কিনতে পারিনি, রিং লাইটও কিনতে পারিনি। দিয়ে তো ফোনটা কোনো রকম একটা জায়গায় হেলান দিয়ে ভিডিওটা রেকর্ডিং হচ্ছিল আর আমি আমার মতো রুটিটা করছিলাম। তো আমি তাই মুখটা দেখা যায়নি, তো তাই জন্য আবার একটুখানি তুলে পরে মুখটা দেখিয়ে তোমাদের সাথে ক্লিপিংটা দেখিয়ে দিয়েছি। তো তোমরা কে কে আমার মতন এইভাবে শিখেছো, বা বাড়ির বড়োরা, অ্যাকচুয়ালি দিদি থাকলে দিদি কিংবা মায়েরাই শেখায়। তো কে কে তোমরা এরকম শিখেছো, বা আমার রুটিটা কেমন গোল হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো কি করছো তোমরা সবাই, আর কেমন হয়েছে আমার রুটি করা অবশ্যই জানিও। আর আর একটা কথা, যেটা আমার একটা চ্যানেল ছিল ইউটিউবে, সৌমি ব্লগ। তো চ্যানেলটা তোমার প্রায় 2000-এর ওপর সাবস্ক্রাইবার আছে। আর তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কোনো একটা কারণে মনিটাইজেশনটা পাইনি এখনও পর্যন্ত। মনিটাইজেশনটা ক্যান্সেল করেছে। তো ওটা তো এখনও 28 দিন লাগবে। তো সেক্ষেত্রে আমি আবার নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি। তো নতুন চ্যানেলটা ক্রিয়েট করে এটা সেকেন্ড ভিডিও। তো তোমাদের সহযোগিতা অবশ্যই করে আমার দরকার, কারণ তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। দেখো, একটা বুঝতেই পারছো, একটা 1,500টা সাবস্ক্রাইব আর একটা চ্যানেলে 4,000 ওয়াচ টাইম কমপ্লিট করা চারদিখানি কথা না। এত খাটাখাটনির পরেও যখন চ্যানেলটা মনিটাইজেশন আসে না, তখন তার থেকে কষ্টকর বা দুঃখের জিনিস কিছু হয় না। তা আমি রীতিমতো তোমার হাল ছাড়িনি। তো প্রথমে ভেবেছিলাম আর করব না। তো তারপরে আবার চিন্তা করে দেখলাম ওটা তো 28 দিন টাইম দেওয়া হয়েছে। মনিটাইজেশনের অ্যাপিল ভিডিও দেওয়ার পরেও 28 দিন একটা টাইম দিয়েছে। তো আমি চিন্তা করে দেখলাম, না আর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ওটার থেকে ইনকাম করার জন্য চেষ্টা করি নিজেকে দাঁড় করাতে। দেখুন, একটা সাকসেসের পেছনে অনেক প্রতিকূলতা আসে, সেই বাধা না পেরোতে পারলে সাকসেসে পৌঁছানো যায় না। তো তাই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা যেইভাবে ওই চ্যানেলটাই আমাকে সহযোগিতা করেছিলে, পাশে ছিলে, তো তোমরা অবশ্যই করে আমার এই চ্যানেলটাই আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি জানি আমি একটা দিন না একটা দিন ঠিক পারবো। তো তোমরা দেখো আর কমেন্ট করো আর ভিডিওগুলো শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, সাথে থেকো। তো চলো আমি এবার রুটিটা করে নিই। আর প্রচণ্ড গরম করছে, এত গরমে অসহ্য লাগছে। তো তার মধ্যে বেশি না, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আমরা 6জন মানুষ। তো 6জন মানুষের যে কটা রুটি হওয়া দরকার সেই কটাই রুটি হচ্ছে। তার মধ্যে আমরা দুটো করে রুটি খাই, ভাই আর বাবাই শুধু 3টে করে খায়। তো সেক্ষেত্রে একটু
বেলে নিয়ে সেঁকে নিয়ে আবার তোমাদের সাথে লাস্টে দেখা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আমার রুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, রুটি আর সঙ্গে ছিল সুজি। টান